समस्त इंडियन सिनेप्रेमीरा जे अपेक्षाय छिलो तार अवसान घटल। कालके ट्रेलार रिलीज होयेछे कालके और आमरा जे एक्सपेक्टेशन नियेछिलाम एई साइंस फिक्शन मुभि थेके कालके ट्रेलार ठीक तार कतटा पूरण करते पारलो आसो सेई ब्यापारेई कथा बोलबो। कालके सिनेमाटिक यूनिभार्स थेके अलरेडी आमादेर सामने बुज्जी और भैरवा एनिमेटेड सिरिजेर दुटो एपिसोड रिलीज करा हयेछिलो, जाते करे तादेर यूनिभार्सेर आइडिया तो एकटू हलेও हये गेछे। किन्तु एई ट्रेलार देखार पर आरो अनेक किछु सामने आसे। एर ওয়ার্ল্ড বিল্ড আপ, এর ভিএফএক্স সিজিআই, এর স্টোরি লাইন, এর ক্যারেক্টার সেটআপ, ক্যারেক্টার ইন্ট্রোডিউস, সিনেমাটোগ্রাফি, যেটা স্ক্রিনে দেখার পর রিয়েলি স্পেশাল ফিল হচ্ছে। আর তার পেছনে একটাই কারণ, 600 কোটি। এটাই বলার যে যদি 600 কোটি হচ্ছে লাগাতে হয় তাহলে ভালো জায়গায় ইনভেস্ট করাই ভালো, কারণ 600 কোটি তো আদিপুরুষও তৈরি হয়েছিল। থাক, কোনো ব্যাপার না, দের হে লেকিন আন্ধের নেই। ট্রেলার লুক ছিল এক্সট্রাঅর্ডিনারি। একটা ট্রেলার তার মুভির জন্য কতটা হাইপ ক্রিয়েট করতে পারবে তা পরিচালক বুঝিয়ে দিয়েছেন তার 3 মিনিট 2 সেকেন্ডের ট্রেলার ডিজাইন দিয়ে। আমি দেখতে দেখতে ভাবছিলাম যে এটা এত তাড়াতাড়ি শেষ হলো কেন। ট্রেলার এতটাই এনগেজিং ছিল যে তার দুনিয়াতে হারিয়ে যেতে ইচ্ছে করছিল। ইয়ার কিভাবে ভেবেছে এত কিছু, নাগ আসছিল এত বড় কিছু ভাবলো কিভাবে। তো ট্রেলারের স্টোরি থেকে এটা বোঝা যাচ্ছে যে দুনিয়ার শেষ শহর কাশীকে নিয়ে, যেখানেই একমাত্র জীবনযাপনের জন্য একটু খাবার একটু জল বেঁচে আছে। আর ওপরে হাওয়ায় ঝুলছে উল্টো পিরামিড, আর নিচে সবকিছু চলছে স্ট্রাগল। এবং ট্রেলারের 57 সেকেন্ডে অনেক বড় একটা কিছু লক্ষ্য করা যায়, যেখানে দেখানো হয়েছে মহাভারতের যুদ্ধ। আর যে ওরিয়রকে দেখানো হয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন অশ্বত্থামা, ইয়ানি ইয়ং এজড অমিতাভ বচ্চন। আর কি প্রেজেন্টেশন অশ্বত্থামার ক্যারেক্টারের, তার অ্যাকশন সিনগুলো দেখো ইয়ার, তার জন্য পুরো ক্রেডিট যায় নাগা সিং আর তার টিমকে। তারা বুঝিয়ে দিয়েছে যে এইভাবেও একজন ক্যারেক্টারকে প্রেজেন্ট করা যায়। আর একটা জিনিস ট্রেলারে নোটিশ করার মতো, যেখানে ভৈরবা ভিলেনের সাথে মিলে কাজ করবে আর দীপিকার বাচ্চার পেছনে উঠে পড়ে লাগবে, যেটা আর কেউ না, সেটা হচ্ছে এই সিনেমাতে ভগবান বিষ্ণুর রূপ। আর অশ্বত্থামা তাকে বাঁচানোর জন্য ভৈরবার সাথে লড়বে। ইয়ার অশ্বত্থামা এক পা দিয়ে বুজ্জিকে আটকে দিচ্ছে, তাহলে ভাবো কতটা পাওয়ারফুলভাবে দেখানো হয়েছে অশ্বত্থামাকে এই মুভিতে। লাস্টে আসে কমল হাসানের লুক, জাস্ট 5 সেকেন্ডের ফুটেজে স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছে। স্যালুট নাগা সিং, তোমাকে তোমার সিনেমার জন্য অনেক শুভকামনা। লাস্টে যার কথা বলবো ডার্লিং প্রভাস, হি লুকস কুল অ্যান্ড ফিট। এবং শেষে বুজ্জির থেকে লাফিয়ে পড়ার দৃশ্যে প্রভাস। ভাবো একবার সিনেমা হলে কি হতে চলেছে। মুভি আসছে 27 জুন, তার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরে ভিডিওতে। বাই।